নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ডিএলএড কলেজগুলোর স্টুডেন্ট এবং টিচারদের এবার হাজিরা নিয়ে কড়াকড়ি নির্দেশিকা এসে গেল। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউশনগুলোতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হবে। সাবজেক্টে বলা হচ্ছে রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ফর স্টুডেন্টস, টিচার্স, ইনক্লুডিং non-teaching staff of DLED institutes recognized by NCT and affiliated to West Bengal Board of Primary Education। এর কারণ হচ্ছে একটাই, কারণ এনসিটি রুল 2014 অনুযায়ী 2 ইয়ার ডিএলএড প্রোগ্রামে স্টুডেন্ট এবং টিচারদের কমপক্ষে 80% উপস্থিতি থাকতে হবে এবং স্কুল ইন্টার্নশিপেও 90% হাজিরা অবশ্যই থাকতেই হবে। সেই নিয়মকে মাথায় রেখেই এই নির্দেশিকাটি দেওয়া হলো। দরকারও ছিল, কারণ কিছু কিছু কলেজে তো বাড়িতে বসেই সবকিছু হয়ে যাওয়ার প্রথা রয়েছে। তো যাই হোক, গত 10/7/2019-এ এনসিটির একটা পাবলিক নোটিশে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনগুলোতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করার কথা বলা হয়। প্রায় 7 বছর পর সেটা বাস্তবায়িত হবে, কারণ এই বিষয়ে প্রাইমারি বোর্ডও গত 18/3/2026-এ 30 দিনের মধ্যে ইনস্টিটিউশনগুলোকে বায়োমেট্রিক ইনস্টল করার নির্দেশ দেয়। ফলে এই অর্ডারে যারা মান্যতা দেবে না, সেই কলেজগুলোর অনুমোদনও কিন্তু বাতিল হবে। অতএব কোনো দেরি না করে বায়োমেট্রিক সিস্টেম অ্যাটেন্ডেন্স ইনস্টল করলে তবেই কিন্তু পরের বছর ইনস্টিটিউশনগুলি রিনিউয়ালের ব্যাপারটা নিয়ে ডিএলএড কলেজগুলিকে কোনো বিপদে পড়তে হবে না। এই রিনিউয়ালের সিস্টেমটা কেবলমাত্র প্রাইভেট ইনস্টিটিউশনগুলির ক্ষেত্রেই রয়েছে, তো তাদের জন্য আলাদা করে এই বিষয়টি বলা হয়েছে। আর এই নিয়মটা, অর্থাৎ বায়োমেট্রিক সিস্টেম ইনস্টল করার যে ব্যাপারটা, এটা সমস্ত সরকারি এবং বেসরকারি ডিএলএড ইনস্টিটিউশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। অতএব ফাঁকি দিয়ে কোর্স করার এবং করানোর দিন কিন্তু অবশেষে শেষ। ছোট্ট এই আপডেট, ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।